আজকের পর্বটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকের পর্বে অনেক অজানা প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তাই দর্শক, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর যারা নতুন তারা অনুগ্রহ করে পূর্বের পর্ব দুটি দেখে আসুন, এতে গল্পের ধারা বুঝতে সুবিধা হবে। তাহলে দর্শক, আসুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকের গুরুত্বপূর্ণ পর্বটি। এদিকে জিনচেন বাড়ি ফিরতেই আহিয়াও তাকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে সে তাকে অনেক মিস করেছে। জিনচেন তাকে যথাসম্ভব সরিয়ে দেবার চেষ্টা করে এবং বলে সে তাকে পছন্দ করে না। এ সময় ইউনচাং আর জেনতিয়ান সেখানে চলে আসে। ইউনচাংকে দেখে ভুল বোঝাতে আহিয়াও জিনচেনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। দুজনকে এভাবে দেখে রাগে দুঃখে ইউনচাং সেখান থেকে চলে যায়। আর জেনতিয়ানও এই সুযোগটা নিয়ে ইউনচাংকে পটাতে চায়, কিন্তু ইউনচাং তাকে রিজেক্ট করে দিয়ে নিজের ঘরে চলে যায়। জিনচেন আহিয়াওকে জোর করে সরিয়ে দিয়ে বলে সে এখানে তার জন্য আসেনি, বরং সে জুয়ানের চিকিৎসা করাতে চায়। জুয়ানের কঠিন রোগ হয়েছে, তার চিকিৎসা না হলে সে শীঘ্রই মারা যাবে। এটা শুনে আহিয়াওয়েরও মন নরম হয়ে যায়। সে প্রেম প্রীতি ভুলে গিয়ে জুয়ানের চিকিৎসায় জিনচেনকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। এরপর জিনচেন ইউনচাং এর কাছে ফিরে আসে। ঘরে ঢুকতেই ইউনচাং তাকে ঝাড়ু দিয়ে পেটাতে শুরু করে আর বলে, পাজি, বদমাস, শয়তান, তুমি গাছেরও খাবে তলারও কুড়াবে, তাই না? তোমাকে আজ আমি মেরেই শেষ করে ফেলবো। মারতে মারতে সে ঝাড়ু ভেঙে ফেলে, তারপর গাল ফুলিয়ে চেয়ারে বসে থাকে। জিনচেন তার কাছে গিয়ে বলে আহিয়াও তাকে জড়িয়ে ধরেছিল, কিন্তু সে আহিয়াওকে জড়িয়ে ধরেনি, কারণ সে শুধু ইউনচাংকেই ভালোবাসে। জিনচেনের মিষ্টি মিষ্টি কথা শুনে ইউনচাংয়ের অভিমান ভেঙে যায়। পরের দিন দুজনে রাস্তায় হাঁটছিল, তখন তারা অসহায়ভাবে জুয়ানকে হাঁটতে দেখে। তারা জুয়ানের কাছে গিয়ে দেখে সে অনেকটা পাথরের মতো হয়ে আছে, তার কোনো সেন্সই নেই। তারা জুয়ানকে ক্লিনিকে নিয়ে যায়। জিনচেন যথাসাধ্য চেষ্টা করে তার হিলিং পাওয়ার দিয়ে জুয়ানকে সুস্থ করতে, কিন্তু সং জিকিং তাকে খুব প্রাচীন এক ধরনের বিষ দিয়েছে, যেটার ব্যাপারে জিনচেনও সেভাবে জানে না। তাই সে বিষের ব্যাপারে জানতে আহিয়াওয়ের লাইব্রেরিতে যায়। সেখানে গিয়ে তার সং জিকিং এর সাথে দেখা হয়ে যায়। সং জিকিং আহিয়াওকে বলে এসব বই পুস্তক পড়ে কোনো লাভ নেই, জুয়ানকে একমাত্র সেই সুস্থ করতে পারবে। তাই আহিয়াও যদি তার কথা শোনে তাহলে সে জুয়ানকে সুস্থ করে দেবে। যদিও এদের মাঝে কি সন্ধি হয়েছিল তা আমরা পরে জানতে পারবো। এদিকে জেনতিয়ানের বাবা বুঝে গিয়েছিল তার উপর অ্যাটাক ডাসান করেছিল, তাই সে মেয়রের সাথে একটা প্ল্যান বানায়। জেনতিয়ানের বাবা ঝেনকুন তার বাড়ির সব সিকিউরিটি গার্ডদের বিদায় করে দেয়, তারপর একা বাইরে বেরিয়ে আসে। তাকে একা পেয়েই ডাসান তার উপর অ্যাটাক করে দেয়। দুজনে ফাইট করছিল, এমন সময় আকস্মিকভাবে মেয়র বেরিয়ে আসে আর বিষ মাখানো ছুরি দিয়ে ডাসানকে ঘায়েল করে। ছুরির আঘাত নিয়ে ডাসান পালিয়ে নিজের ডেরাতে চলে যায়। সেখানে সং জিকিং আগে থেকে উপস্থিত ছিল। ডাসান তাকে রাগ ঝেড়ে বলে দুজন মার্শাল আর্টিস্ট একসাথে তাকে অ্যাটাক করেছে, তার মানে তারা নিশ্চয়ই তার ব্যাপারে জেনে গিয়েছে। ডাসান সংকে নির্দেশ দেয় দ্রুত ইয়ে ট্রেডিং কোম্পানি অর্থাৎ ইউনচাং এর বাবার কোম্পানিটা বন্ধ করিয়ে দিতে। সং জানায় সেই ব্যবস্থা অলরেডি করে ফেলেছে, তারা শীঘ্রই তাদের ধূলিসাৎ করে দেবে। ডাসান নিয়ের রক্তমাখা হাতের দিকে তাকিয়ে বলে, মানুষ এত হারামি হয় কিভাবে? শালা মেয়র আমাকে ছুরি মেরেছে ভালো কথা, কিন্তু ছুরিতে বিষ মাখিয়ে কেন আঘাত করলো? মানবতা বলে কিচ্ছু নেই হারামজাদার। রাতে ক্লিনিকে ফিরে জিনচেন দেখতে পায় জুয়ানের অবস্থা ক্রমশ খারাপের দিকে। সেখানে আহিয়াও উপস্থিত ছিল। জিনচেন তাকে বলে এই বিষের প্রকোপ থেকে জুয়ানকে সেই বাঁচাতে পারবে যে তাকে বিষ দিয়েছে। এটা শুনে রাতের বেলা আহিয়াও বেরিয়ে যায়। তাকে এত রাতে বের হতে দেখে জিনচেনও তাকে ফলো করে। আহিয়াও সোজা ডাসানের হাউসে চলে যায় আর সং এর সাথে দেখা করে। সং আহিয়াওকে জিজ্ঞাসা করে সে ইউনচাং এর ব্যাপারে কি তথ্য এনেছে। আহিয়াও তথ্য দেবার বদলে তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সে সং এর সাথে পেরে ওঠে না। এ সময় ডাসান বেরিয়ে আসে আর আহিয়াওকে বলে তার শরীরে বিষমাখা ছুরি দিয়ে আঘাত করায় যে বিষক্রিয়া হয়েছে, আহিয়াওকেও সেই বিষের অ্যান্টিডোজ বানিয়ে দিতে। আহিয়াও রাজি না হলে তারা তাকে বন্দি করে রাখে এবং মেরে ফেলার হুমকি দেখায়। তখনই পেছনের দেয়ালে জিনচেন গিয়ে হাজির হয় আর আহিয়াওকে বলে সে যেন সংকে হার্বাল গাছ সংগ্রহের নামে বাইরে নিয়ে আসে, তখন সেই সুযোগে তারা পালিয়ে যাবে। কথা মতো আহিয়াও সংকে নদীর ধারে নিয়ে আসে।
আর তখনই জিংচেন তাকে অ্যাটাক করে দেয়। এরপর তারা সঙের কাছে জুয়ানকে সুস্থ করার ঔষধ দাবি করে, কিন্তু তখনই ডাসান চলে আসে এবং তাদেরকে ছুরি দিয়ে অ্যাটাক করে এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে সঙকে নিয়ে পালিয়ে যায়। জিংচেন নিরাশ হয়ে বলে জুয়ানকে বাঁচাতে তাদের এবার অন্য পথ বেছে নিতে হবে। ফিরে এসে জিংচেন ক্লিনিকে আসে। সে ইউনচাং আর আহিয়াও দুজনেই জুয়ানের কেবিন থেকে বের করে দেয়। তারপর সে দরজা বন্ধ করে নিজের হিলিং পাওয়ার দিয়ে জুয়ানের চিকিৎসা শুরু করে। সে জুয়ানের শরীরে সব বিষ নিজের শরীরে ট্রান্সফার করে নেয়, ফলে জিংচেনের শরীরে বিষক্রিয়া শুরু হয়ে যায়। অনেক হয়ে যাবার পর সন্দেহবশত আহিয়াও কেবিনে ঢুকে দেখে জিংচেন বিষক্রিয়া ছটফট করছে। সে জিংচেনকে জড়িয়ে ধরে তাকে সামলানোর জন্য। এ সময় ইউনচাংও ফিরে আসে। জিংচেন এ সময় তার পাওয়ার দিয়ে ডাসান এবং সঙের লোকেশন জানতে পারে আর সেটা খাতায় লিখে দেয়। ইউনচাং আহিয়াওকে জিংচেনের দায়িত্ব দিয়ে বের হয়ে যায় জেনতিয়ানকে খবর দিতে। ইউনচাং, জেনতিয়ান এবং পুরো পুলিশ ফোর্স নিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানকার কথা জিংচেন জানিয়েছে। কিন্তু দূর থেকে পুলিশ আসার ব্যাপারে তারা জেনে যায়। সং ডাসানকে পালিয়ে যাবার সুযোগ করে দিয়ে নিজে পুলিশের কাছে ধরা দেয়, কিন্তু ধরা দেবার আগে সে নিজের শরীরে বিষ ইনজেক্ট করে নেয়। তাই পুলিশ ইন্টারোগেশনের সময় সে কোনো প্রশ্নের জবাব না দিয়ে বলে সে শুধু আহিয়াওয়ের সাথেই কথা বলবে। এটা বলে সে অজ্ঞান হয়ে যায় আর তাকে ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ক্লিনিকে গিয়ে সঙের চিকিৎসার দায়িত্ব পড়ে আহিয়াওয়ের কাঁধেই, কারণ ইউনচাং অন্যদিকে জিনচেনকে নিয়ে ব্যস্ত ছিল। আজ ইয়াও প্রথমে অ্যান্টিডোজ দিয়ে সাংকে জাগিয়ে তোলে। জাগানোর পর তার কাছ থেকে জুয়ানের শরীরের বিষের চিকিৎসার ব্যাপারে জেনে নেয়। এরপর সে অ্যান্টিডোজের নাম করে সঙকে আরও একটা তীব্র বিষ খাইয়ে দেয়। সেটা খাওয়া মাত্রই সং ছটফট শুরু করে এবং মারা যায়। যদিও কেউই আহিয়াওকে সন্দেহ করে না, কারণ সঙের শরীরে আগে থেকেই বিষ ছিল, তাই সবাই ধরে নেয় সেই বিষের প্রভাবেই সে মারা গেছে। এই ঘটনার পর আহিয়াও আরো বড় একটা প্ল্যান খাটায়। সে ওই রাতে জিংচেনের শরীরের বিষ নিজের শরীরে ট্রান্সফার করে দেয় আর সবাইকে দেখায় তার শরীরে এবার বিষক্রিয়া শুরু হয়েছে। সকালে জিংচেন ঘুম থেকে উঠে আহিয়াওকে মেঝেতে পড়ে থাকতে দেখেই চিন্তিত হয়ে পড়ে। তখনই কোথা থেকে মেয়রও চলে আসে। মেয়র এসে আরো উস্কে দেয় এবং বলে এই বিষ যখন তৃতীয় জনের মাঝে ট্রান্সফার হয় তখন সে আর বাঁচে না, তাই জিংচেন যেন শেষ সময়টুকু আহিয়াওকে সময় দেয়। আহিয়াও তার অসুস্থতার সর্বোচ্চ ফায়দা নিতে থাকে। সে সবসময় জিংচেনকে একদম জড়িয়ে ধরে লেপ্টে থাকা শুরু করে, আর এই দৃশ্য দেখে ইউনচাংয়ের মন ভেঙে চুরে ছারখার হয়ে যায়। আহিয়াওয়ের অসুস্থতার জন্য জিংচেন নিজেকে দায়ী ভাবতে থাকে, তাই সে তাকে বাঁচানোর জন্য একটা সাংঘাতিক সিদ্ধান্ত নেয়। সে তার দুনিয়ায় গিয়ে হোলি ফ্রুট চুরি করে এনে সেটা দিয়ে আহিয়াওকে বাঁচাবে বলে ঠিক করে। সেদিনই সে সেনমুক্ল্যানে চলে যায় আর আহু এবং ইউইং এর সাথে দেখা করে নিজের প্রয়োজনের কথা জানায়। জিংচেনের কথা শুনে তারা অবাক হয়ে যায়। বাইরের দুনিয়ায় একটা মেয়েকে বাঁচাতে সেনমুক্ল্যানের সবচেয়ে বড় অপরাধ জিংচেন করতে যাচ্ছে, এটা তারা সমর্থন করে না। তবুও তারা জিংচেনের জন্য হোলি ফ্রুট চুরিতে সাহায্য করতে রাজি হয়। এরপর তিনজন মিলে হোলি ফ্রুট চুরি করে এবং জিংচেন সেটা নিয়ে শহরে চলে আসে। জিংচেন হোলি ফ্রুট ইউজ করে আহিয়াওয়ের চিকিৎসা করতে যাচ্ছিল, তখন মেয়র সেখানে আসে। মেয়র বলে যে আহিয়াওকে বিষমুক্ত করবে, তারও প্রাণের ঝুঁকি থাকবে, তাই এই ঝুঁকিটা সে নিজেই নিতে চায়, কারণ পালিত বাবা হলেও সে আহিয়াওয়েরই বাবাই হয়। তাই জিংচেন বিশ্বাস করে মেয়রকে হোলি ফ্রুটটা দিয়ে দেয়। মেয়র হোলি ফ্রুট হাতিয়ে নেবার পরে আহিয়াওকে নিজের হিলিং পাওয়ার দিয়ে চিকিৎসা শুরু করে। আসলে হোলি ফ্রুট হাতানোর জন্যই এটা তাদের দুজনেরই প্ল্যান ছিল। আহিয়াও একটা নির্দিষ্ট মাত্রায় বিষ গ্রহণ করেছিল যাতে চিকিৎসায় সে বিষমুক্ত হতে পারে। শেষ পর্যন্ত মেয়রের চিকিৎসায় আহিয়াও অসুস্থ হয়, আবার মেয়রও হোলি ফ্রুটটা হাতিয়ে নিতে সক্ষম হয়। এদিকে পুরোপুরি সুস্থ হয়ে ডাসান আবারও ফিরে আসে এবং তার শত্রুদের এক এক করে মেরে ফেলতে শুরু করে। অন্যদিকে মেয়র হোলি ফ্রুটটা নিয়ে সেই গুহাতে যায় যেখানে জুয়ানের মায়ের মৃতদেহ সে ক্রিস্টাল পাথরের ভেতরে রেখেছে। যদিও সেখানে জুয়ানও গিয়েছিল, সে মেয়রের আসার আওয়াজ পেয়ে আড়ালে লুকিয়ে পড়ে। মেয়র ভেতরে এসে সেই হোলি ফ্রুটের পাওয়ার জুয়ানের মাঝে ট্রান্সফার করে আর জুয়ানের মা তখনই বেঁচে ওঠে। মাকে বেঁচে উঠতে দেখে জুয়ানও আড়াল থেকে পালিয়ে বেরিয়ে আসে। এরপর তিনজনই বাড়ি ফিরছিল, তখনই আগের বারের বদলা নিতে ডাসান মেয়রের ওপর ঝাঁপিয়ে পড়ে। বয়সের ভারে মেয়র ডাসানের সাথে পেরে উঠছিল না,
তাই মেয়রকে বাঁচাতে জুয়ান এগিয়ে যায়। কিন্তু সে তো মার্শাল আর্টের কিছুই জানতো না, তাই সেও মাইর খায়। ডাসান তাদের মেরে ফেলবে এমন সময় জিংচেন চলে আসে এবং সে ডাসানকে মেরে ভাগিয়ে দেয়। মেয়রের হাতে ডাসান পিন ছুঁড়ে বিষ ইনজেক্ট করেছিল। জিংচেন সেই বিষ ছড়িয়ে পড়ার আগেই হিলিং পাওয়ার দিয়ে সারিয়ে দেয়। এ সময় জিংচেন মেয়রকে জিজ্ঞাসা করে সে তো হোলি ফ্রুট দিয়ে জুয়ানের মাকে জীবিত করে ফেলল, কিন্তু জিয়াও ডাইকে সে কেন জীবিত করতে পারেনি। মেয়র জানায় সৎকারের সময় সে জিয়াও ডাইয়ের খুলিতে একটা পিন খুঁজে পেয়েছে, অর্থাৎ জেনে বুঝেই কেউ জিয়াও ডাইকে জীবিত হতে বাধা দিয়েছে। জিংচেন মেয়রকে বলে সব ভুলে গিয়ে জুয়ান আর তার মাকে নিয়ে সে যেন বাকিটা জীবন সুখে কাটিয়ে দেয়। এদিকে ডাসান ব্যর্থ হয়ে শহরে ফিরে এবার ইউনচাং আর জেন্তিয়ানের ওপর হামলা করে, কিন্তু এবারও সে ব্যর্থ হয়ে পালিয়ে যায়। এরপর জেন্তিয়ান ইনফরমার লাগিয়ে ডাসানকে ট্র্যাক করে এবং তাকে গ্রেফতার করিয়ে নেয়। ডাসানের গ্রেফতার হওয়ায় জিংচেন আর ইউনচাং নিশ্চিন্ত হয়ে গল্প করছিল। তখন আহিয়াও এসে জিংচেনকে রেস্টুরেন্টে খেতে যাবার অনুরোধ করে। জিংচেন প্রথমে না করে দেয়, কিন্তু শর্ত দেয় ইউনচাংকেও সাথে নিয়ে যেতে হবে। বাধ্য হয়ে আহিয়াও রাজি হয়ে যায়। রেস্টুরেন্টে খেতে বসেও আরেক ঝামেলা শুরু হয়ে যায়। ইউনচাং জিংচেনকে মুখে তুলে খাইয়ে দিচ্ছিল দেখে আহিয়াও জিংচেনকে মুখে তুলে খাইয়ে দেয়। এটা দেখে ইউনচাং আবারও জিংচেনকে খাইয়ে দেয়। এভাবে দুজনের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায় কে কতবার জিংচেনকে খাইয়ে দিতে পারে। জিংচেনের এমন অবস্থা হয় যে সে খাবার চিবানোরও সুযোগ পায় না, তাই বিরক্ত হয়ে একসময় উঠে চলে যায়। জিংচেন যাবার পর ইউনচাং আহিয়াওকে বলে সে যতই চেষ্টা করুক সে জিংচেনকে তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। আহিয়াও একইভাবে বলে সেও জিংচেনকে হাতছাড়া করবে না। এভাবেই দুই বান্ধবীর মাঝে কোল্ড ওয়ার শুরু হয়ে যায়। জেন্তিয়ান সেলে ডাসানকে টর্চার করার পর তাদের জিংলিউ সোসাইটির ব্যাপারে সব ইনফরমেশন কালেক্ট করে এবং তাদের বাকি সদস্যদেরকেও গ্রেফতার করে নেয়। তারপর এই সোসাইটির সমস্ত ব্যবসা এবং প্রতিষ্ঠান বন্ধ করে শহরকে শত্রুমুক্ত করা হয়। কিছুদিন পর জার্মানি থেকে ইউনচাংয়ের রেফারে কয়েকজন চিকিৎসক আসেন, যাদের মধ্যে একজন ছিল লিয়া, যে মেডিকেলে পড়ার সময় ইউনচাংয়ের ক্লাসমেট ছিল। লিয়া তো জেন্তিয়ানকে প্রথমবার দেখেই ফিদা হয়ে যায়। সে বারবার জেন্তিয়ানের সাথে লেপ্টে থাকার চেষ্টা করে আর জেন্তিয়ান ততই পালিয়ে বেড়ানোর চেষ্টা করে। এরই মধ্যে আবার ইউনচাংয়ের বাবা জার্মানির চিকিৎসকদের কাছে জিংচেনকে তার হবু জামাই হিসেবে পরিচয় করিয়ে দেয়। এতে জেন্তিয়ান আর আহিয়াও দুজনই আপসেট হয়। আহিয়াও ইউনচাংকে জিংচেনের জীবন থেকে সরানোর জন্য জেন্তিয়ানকে একটা ঔষধ দেয় আর বলে সে যে একটা ইউনচাংয়ের খাবারে মিশিয়ে দেয়, তাহলে ইউনচাং আজীবনের জন্য তার হয়ে যাবে। কথা মতো জেন্তিয়ান ইউনচাংয়ের চায়ে ঔষধটা মিশিয়ে দেয়, কিন্তু সেই চাটা লিয়া খাবার বায়না ধরে। তাই বাধ্য হয়ে ইউনচাংয়ের জন্য ঔষধ মেশানো চাটা জেন্তিয়ান নিজেই খেয়ে নেয়। এরপর ইউনচাং একটা কাজে বাইরে চলে যায় আর লিয়া এবং জেন্তিয়ান একা হয়ে যায়। ততক্ষণে জেন্তিয়ানের ওপর ঔষধের প্রভাব শুরু হয়ে যায় আর সে কল্পনায় লিয়ার মাঝে ইউনচাংকে দেখতে পায়। ফলে তারা দুজনেই এই মুহূর্তে ইন্টিমেট হয়ে পড়ে। কিছুক্ষণ পর ইউনচাং ফিরে এসে তাদেরকে এই অবস্থায় দেখে খুব রেগে যায় আর জেন্তিয়ানকে খুব খারাপ ছেলে ভাবে। জেন্তিয়ান নিজেও খুব অনুতপ্ত হয়ে যায় যে সে এটা কি করে ফেলল। জিংচেন ইউনচাংয়ের ফ্যাক্টরির পাশ দিয়ে আসার সময় দেখতে পায় কর্মচারীরা ফ্যাক্টরির বর্জ্য পদার্থ সব পানির মধ্যে ফেলছে। এটা দেখে সে ইউনচাংয়ের বাবার কাছে যায় এবং বলে ফ্যাক্টরিটা যেন তিনি বন্ধ করে দেন। এই ফ্যাক্টরির কারণে পরিবেশ, বন জঙ্গল, নদী নালা সব দূষিত হয়ে যাচ্ছে। ইউনচাংয়ের বাবা বলে সে ফ্যাক্টরি বন্ধ করে দেবে, কিন্তু তার আগে জিংচেনের ইউনচাংকে বিয়ে করতে হবে। জিংচেনও খুশি মনে রাজি হয়ে যায়। এই খুশিতে সেদিন রাতে জিংচেন ইউনচাংয়ের বাবার সাথে অনেক ড্রিঙ্ক করে ফেলে এবং মাতাল হয়ে যায়। ইউনচাং জিংচেনকে কোনো রকম ক্লিনিকে নিয়ে আসে। এখানেই একটা রুমে জিংচেন থাকত, যদিও আহিয়াও পাশের অন্য একটা রুমে বাস করত। তারা ছাড়াও আরো কয়েকজন স্টাফও এখানেই বসবাস করত। যাই হোক, ইউনচাং জিংচেনকে তার রুমে শুইয়ে দেয়। জিংচেনের এই অবস্থা দেখে আহিয়াও জিজ্ঞাসা করে তার কি হয়েছে। ইউনচাং জানায় তাদের বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে। সেই খুশিতে জিংচেন বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। এটা শুনে আহিয়াও জেলাসি ফিল করে আর নিজের রুমে চলে যায়। ইউনচাং চলে যাবার পর আহিয়াও একটা ঔষধ নিয়ে জিংচেনের রুমে আসে। সে তাদের বিয়ে ভাঙার একটা নিকৃষ্ট প্ল্যান বানায়। আহিয়াও পানির সাথে ঔষধ মিশিয়ে জিংচেনকে খাওয়ায়, তারপর তার পাশেই শুয়ে পড়ে।
সকালে এই দৃশ্য নার্স দেখে ফেলে এবং ইউনচাংকে ডাকতে চলে যায়। ততক্ষণে জিংচেনেরও ঘুম ভেঙে যায়। সে তার পাশে আহিয়াওকে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে যায়, কিন্তু ঔষধের প্রভাবে গতরাতের কথা তার কিছুই মনে পড়ছিল না। আহিয়াও বলে জিংচেন নাকি গতরাতে তার সাথে ইচিং বিচিং করে ফেলেছে। এ সময় ইউনচাংও সেখানে চলে আসে আর দুজনকে এভাবে দেখে রাগে অপমানে বেরিয়ে যায়। জিংচেন তাকে সামলাতে দৌড়ে বেরিয়ে আসে, কিন্তু নিজের চোখকে কেউ অবিশ্বাস কিভাবে করবে। জিংচেন ইউনচাংকে বোঝানোর চেষ্টা করে সে কিছুই করেনি। তখনই আবার আহিয়াও ছুরি হাতে বাইরে বেরিয়ে আসে আর বলে জিংচেন যদি তাকে ফেলে চলে যায় তাহলে সে সুইসাইড করবে। জিংচেন বাধ্য হয়েই আহিয়াওকে বাঁচাতে তার কাছে ফিরে যায়, আর এতেই ইউনচাং আরও রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ইউনচাং আহিয়াওয়ের কাছে গিয়ে বলে, আমি তোমাকে সারা জীবন নিজের বেস্ট ফ্রেন্ড ভেবে এসেছি, অথচ তুমি আমার সাথে এত বড় প্রতারণাটা করলে। বলো তুমি জিংচেনকে কি ঔষধ খাইয়েছিলে? আহিয়াও এমন ভান করে যেন ইউনচাং তার উপর মিথ্যা দোষারোপ করছে। সে কান্নার ভান ধরে বলে, আমি এতিম, আমার বাবা মা পরিবার কেউ নেই, এজন্য তুমি সব দোষ আমার উপর চাপিয়ে দিতে পারছো। জিংচেন আমাকে মাতাল অবস্থায় রেপ করেছে, এটাও কি আমার দোষ? আহিয়াওয়ের কথা শুনে ইউনচাং আপসেট হয়ে যায়। সে তার কাছ থেকে সোজা জিংচেনের কাছে চলে যায় আর তাকে জিজ্ঞাসা করে গতরাতে কি ঘটেছিল। জিংচেন জানায় তার কিছুই মনে নেই। এতে ইউনচাং ভেবে নেয় জিংচেন হয়তো সত্যি মাতাল অবস্থায় উল্টাপাল্টা কিছু করেছে। ইউনচাং জিংচেনকে বলে হয় সে যেন নিজেকে নির্দোষ প্রমাণ করে, আর না হয় সে যেন আহিয়াওয়ের দায়িত্ব নেয়। জিংচেনের কথাটা পুরো শহরে ছড়িয়ে যায়। সেই কথায় ইউনচাংয়ের বাবার কানেও পৌঁছায়, তাই তিনি বিয়ে স্থগিত করে দেন এবং জিংচেনকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে বলেন। এদিকে লিয়া জেন্তিয়ানের সাথে দেখা করতে গিয়ে দেখে সে জ্ঞান হারিয়ে পড়ে আছে। জেন্তিয়ানের বাবা তার শার্টের বোতামটা খুলে দেখে জেন্তিয়ানের বুকে গাছের মতো অদ্ভুত চিহ্ন হয়ে আছে। তাকে দ্রুত ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। জেন্তিয়ানের খুবই বাজে ধরনের একটা অসুখ হয়েছে। এই অসুখ থেকে তার সার্ভাইভ করার চান্স খুবই কম। জেন্তিয়ানকে বাঁচাতে জিংচেন আর উইনচাং অভিমান ভুলে একসাথে উঠে পড়ে লাগে। এটা দেখে আহিয়াও প্রচণ্ড জেলাস হয়ে ওঠে আর রাগে দুঃখে প্রচুর ড্রিঙ্ক করতে থাকে। এ সময় ইউয়ানঝি আহিয়াওয়ের কাছে যায় আর তাকে ড্রিঙ্ক করতে বারণ করে। আহিয়াও মাতাল অবস্থায় ইউয়ানঝিকে দেখে জিংচেন ভাবে, তাই সে ইউয়ানঝিকে একটা ড্রিঙ্কে ঔষধ মিশিয়ে খাইয়ে দেয়। এতে ইউয়ানঝির শরীর গরম হয়ে ওঠে। সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, ফলে ইউয়ানঝি আর আহিয়াও দুজনে মাতাল হয়ে ইচিং বিচিং শুরু করে দেয়। সকালে ঘুম ভাঙতে আহিয়াও যখন দেখে সে ইউয়ানঝির লোকের মধ্যে শুয়ে আছে, তার তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়। কিছুতেই বুঝে আসে না এরকম ভুল সে কিভাবে করলো। ফ্রাস্ট্রেশনে আহিয়াও ইউয়ানঝিকে মারতে শুরু করে আর কেঁদে কেঁদে বলে সে আহিয়াওয়ের সর্বনাশ করে দিয়েছে। আহিয়াও পুলিশের কাছে গিয়ে কেস করবে। ইউয়ানঝি অনুরোধ করে বলে পুলিশ ডাকার দরকার নেই, সে আহিয়াওকে বিয়ে করে নেবে। এটা শুনে আহিয়াও বুঝে যায় নাটক করে জিংচেনের মতো এই ছেলেকে এভাবে কন্ট্রোল করা যাবে না, তাই সে অন্য উপায় কাজে লাগায়। সে ইউয়ানঝিকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে পছন্দ করো? ইউয়ানঝি বলে সে আহিয়াওকে পছন্দ করে। এই সুযোগটা নিয়ে আহিয়াও ইউয়ানঝিকে বলে তাহলে যেন সে আজকের কথা কাউকে কিছু না বলে, যদি বলে তাহলে সে আর কোনোদিন তাকে দেখতে পাবে না। এটা শুনে ইউয়ানঝি আহিয়াওয়ের কথা মেনে নেয়। ইউনচাং জেনচিংয়ের সাথে কথা বলছিল। এ সময় জুয়ান ফোন দিয়ে জানায় জেন্তিয়ানের বাবা ঝেনকুন জার্মান ডাক্তারদের নিয়ে রহস্যময় জঙ্গলে গবেষণার জন্য গেছে। কথাটা শুনে তারা দ্রুত জেন্তিয়ানের কাছে গিয়ে তাকে জানায়। জেন্তিয়ান খোঁজ নিয়ে জানতে পারে তার বাবা যাবার আগে অস্ত্রসহ সব পুলিশ ফোর্সও নিয়ে গেছে। এতে তারা বুঝে যায় শেনমু ক্ল্যান সম্প্রদায় বিপদে আছে। শেনমু ক্ল্যানকে বাঁচাতে ইউনচাং আর জিংচেন বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর জেন্তিয়ান ক্লিনিকে তাদের খোঁজে গিয়ে আহিয়াওয়ের কাছে শোনে তারা আগেই বেরিয়ে গেছে, তাই তাদের সাহায্য করার জন্য জেন্তিয়ানও বের হচ্ছিল। তখন আহিয়াও জেদ ধরে তাকেও সাথে নেবার জন্য বলে, তাই বাধ্য হয়ে সে আহিয়াওকেও সাথে নেয়। ইউনচাং আর জিংচেন মিস্ট্রি ফরেস্টের দিকে হাঁটছিল, তখন তাদের কাছে জেন্তিয়ান আর আহিয়াও চলে আসে আর তারাও সাথে যাবার জন্য জেদ ধরে, তাই বাধ্য হয়ে তাদেরকেও সাথে নেয়। অন্যদিকে জঙ্গলের প্রথমের দিকে ঝেনকুন আর লোকজনদেরকে নিয়ে ক্যাম্প খাটায়। এই জায়গাটা ঝেনকুনের খুব পরিচিত, সে আগে অনেকবার এখানে এসেছে। আসলে
জেন্তিয়ানের শরীরে যে রোগ হয়েছে সেটা ঝেনকুনের মাধ্যমেই ছড়িয়েছে। অনেক বছর আগে একবার ঝেনকুন এই জঙ্গলে এসেছিল। সেবার সে জঙ্গলে একটা মহিলাকে অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখে। মহিলা সুন্দরী ছিল বিধায় ঝেনকুন নিজেকে কন্ট্রোল করতে না পেরে তার সাথে মিলন করে ফেলে। এর অনেক মাস পর সেই মহিলা ঝেনকুনের বাড়ির সামনে আসে আর একটা বাচ্চা তার হাতে তুলে দিয়ে বলে এটা তারই ছেলে, আর সেই ছেলেটাই হলো জেন্তিয়ান। সেই মহিলা জেন্তিয়ানকে ঝেনকুনের হাতে তুলে দেবার সময় জানায় সেদিনের কর্মের ফল শুধু এই বাচ্চাটিই না, বরং আরও কিছু রয়েছে। এরপরই ঝেনকুন লক্ষ্য করে তার বুকে গাছের মতো চিহ্ন হয়ে গেছে, আর সেটা খুবই যন্ত্রণাদায়ক। ঝেনকুন নিজের রোগকে কন্ট্রোলে রাখার জন্য নিজের শরীর থেকে রোগের জীবাণু বের করে জেন্তিয়ানের শরীরে ইনজেক্ট করা শুরু করে। আর এভাবেই সে এত বছর ধরে এই কাজ করে আসছিল। এই জন্য জেন্তিয়ানও এখন নিজের বাবার রোগ বয়ে বেড়াচ্ছে। এই ব্যাপারটা নিয়ে ঝেনকুন এখন অনুতপ্ত। তাই সে শেনমুক ল্যান্ড থেকে হোলি ফ্রুট চুরি করে নিতে চায় এবং সেটার পাওয়ারে নিজেরও ছেলের রোগ সারাতে চায়। সেই উদ্দেশ্য নিয়েই সে এখানে এসেছে। জিংচেন পরীর মাধ্যমে চিঠি দিয়ে আহুহুর কাছে খবর পাঠিয়ে দেয় ঝেনকুন তার লোকজন নিয়ে অ্যাটাক করতে চলেছে। এরপর সকালে যখন তারা শেনমুক ল্যান্ডে ঢুকছিল তখন তাদের সাথে মাস্টার কংচানের দেখা হয়ে যায়। মাস্টার কংচান জিংচেনকে বলে সে তার চিঠি পেয়েছে এবং প্রবেশমুখের সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে। এ সময় মাস্টার জেন্তিয়ানকে দেখতে পায় অসুস্থ অবস্থায়, তাই সে তার হিলিং পাওয়ার দিয়ে তাকে সাময়িকভাবে সুস্থ করে তোলে। এরপর তাদের সেই জায়গায় চলে যেতে বলে মাস্টার ঝেনকুনের ক্যাম্পে অ্যাটাক করে, কিন্তু তাদের অসংখ্য গুলির বিপরীতে টিকতে না পেরে হাতে একটা গুলি খেয়ে ফিরে আসে। এ সময় সুযোগ পেয়ে ঝেনকুন দলবল নিয়ে এগোতে শুরু করে। তখনই রাজার সব সেনা নিয়ে তাদের ঘিরে ধরে। ঝেনকুনের সাথে রাজার বেশ তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ঝেনকুন রাজার সাথে 1-by-1 ফাইটের অফার করে। যদি সে জেতে তাহলে তাদেরকে হোলি ফ্রুট দিতে হবে। রাজা ইগোর চক্করে রাজি হয়ে যায়। এ সময় জেন্তিয়ান বাবার কাছে গিয়ে উপস্থিত হয় এবং ফিরে যেতে বলে, কিন্তু তার বাবা এত দূর এসে আর ফিরে যাবার পক্ষে ছিল না। অন্যদিকে প্রাসাদে ফিরে রাজা একজন শক্তিশালী লোককে সিলেক্ট করে, যে এই রাজ্যের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। তাকেই আগামীকাল ফাইট করতে পাঠানো হয়। এরই মধ্যে জিংচেন আহিয়াও আর ইউনচাংকে নিয়ে প্রাসাদে উপস্থিত হয়। রাজা জিজ্ঞাসা করে সাথের দুজন কারা। তখন আহিয়াও ফট করে বলে ওঠে, আমি আপনার হবু বৌমা। রাজা রেগে বলে, মাথা ঠিক আছে তোমার? পাবনা থেকে পালিয়ে এসেছো নাকি? কি বলছো এসব? আহিয়াও বলে, এভাবে বকা দিয়েন না, আমার গর্ভে জিংচেনের সন্তান। কথাটা শুনে জিংচেন সহ পুরো রাজদরবার একদম বাকরুদ্ধ হয়ে যায়। সত্যতা যাচাইয়ের জন্য মাস্টার কংচান আহিয়াওয়ের পেট চেক করে দেখে সত্যি সে প্রেগনেন্ট। এটা জানতে পেরে রাগে কষ্টে ইউনচাং সেখান থেকে বেরিয়ে যায়। ইউনচাংকে বোঝাতে জিংচেনও বেরিয়ে আসে, কিন্তু ইউনচান এবার আর তাকে ক্ষমা করে না। সে জিংচেনকে পুরোপুরি ভুল বুঝে ফেলে। রাজা বাধ্য হয়ে আহিয়াওকে মেনে নেয়, কারণ তার গর্ভে এই বংশের সন্তান রয়েছে। এদিকে লিয়া মাঝরাতে গোপনে কয়েকজন সেনা নিয়ে হোলি ফ্রুট চুরি করতে যায়। তাদেরকে উইউইং দেখে ফেলে, তাই লিয়া তাকে শুট করে দেয়। এ সময় আহুহু সেনাদের নিয়ে চলে আসে আর ম্যাজিক পাওয়ার ইউজ করে, তাই লিয়া তার সেনাদের নিয়ে পালিয়ে আসে। আহুহু উইউইংকে জিংচেনের কাছে নিয়ে যায়। জিংচেন বলে তাকে গুলি করা হয়েছে। শুধু গুলি না, গুলির সাথে বিষও মেশানো ছিল, যেটা অত্যন্ত প্রাণঘাতী। আর এটা নতুন ধরনের বিষ যেটা জার্মানরা তৈরি করেছে, তাই এটার ব্যাপারে জিংচেনও বেশি কিছু জানে না। এদিকে লিয়া পালিয়ে আসার পর জেন্তিয়ান তাকে জিজ্ঞাসা করে এরকম বোকামি সে কেন করল। লিয়া জানায় সে জেন্তিয়ানকে সুস্থ করার জন্যই হোলি ফ্রুট আনতে গিয়েছিল। এ সময় ঝেনকুন এসে জানায় আগামীকাল ফাইটে জেন্তিয়ান লড়বে। সবাই বলে সে তো অসুস্থ, সে পারবে না, কিন্তু জেন্তিয়ান জোর দিয়ে বলে সে পারবে। পরের দিন নির্দিষ্ট সময় দুজনের ফাইট শুরু হয়ে যায়। জেন্তিয়ান অপরজনের হাতে বেধড়ক মার খাচ্ছিল। এক পর্যায়ে সুযোগ বুঝে জেন্তিয়ান একটা গ্রেনেড তার দিকে ছুঁড়ে মারে। বলদটা গ্রেনেডকে ফল ভেবে কামড় বসিয়ে দেয়, আর মুহূর্তেই ব্লাস্ট হয়ে সে মরে যায়। তখন অফিসার কুই জেন্তিয়ানকে উইনার ঘোষণা করে দেয়, কিন্তু জেন্তিয়ান বেইমানি করে জিতেছে, তাই রাজা তাকে পানিশমেন্ট দিচ্ছিল। তখন আবার ঝেনকুন আড়াল থেকে একটা বড় কামান বের করে আনে আর বলে এখানে ফাইট হয়েছে, আর সেই ফাইটে জেন্তিয়ান জিতেছে। কিভাবে জিতল সেটা মুখ্য না, তাই প্রতিশ্রুতি মতো
রাজা যদি তাকে হোলি ফ্রুট না দেয় তাহলে সে এই কামান দিয়ে সবাইকে মেরে ফেলবে। ফলে বাধ্য হয়ে রাজা 3 দিন পর ঝেনকুনকে তাদের গাছে থাকা সর্বশেষ হোলি ফ্রুটটা দিতে রাজি হয়ে যায়। এদিকে উইউইং মৃত্যুর দিকে ধাবিত হচ্ছিল, তাই জিংচেন আর আহুহু দুজনে মিলে তাকে বাঁচাতে হোলি ফ্রুট চুরি করার সিদ্ধান্ত নেয়। তারা জার্মান ফরেইনার রূপ ধরে হোলি ফ্রুট চুরি করে আনে। এরপর জিংচেন আহুহুকে হোলি ফ্রুট দিয়ে বলে উইউইংকে বাঁচাতে। আহুহু হোলি ফ্রুটের পাওয়ার দিয়ে উইউইংকে বাঁচিয়ে নেয়। তারপর দুজনকে জড়িয়ে ধরে। ততক্ষণে রাজার কানে পৌঁছে গেছে ফরেইনাররা তাদের হোলি ফ্রুট চুরি করে নিয়েছে। কিন্তু আহিয়াও সেখানে গিয়ে জানিয়ে দেয় ফরেইনাররা না, বরং আহুহু হোলি ফ্রুট চুরি করেছে। তাই রাজা তাকে ধরে আনে এবং মৃত্যুদণ্ড দেয়। এই সময় জিংচেন চলে আসে এবং বলে হোলি ফ্রুট সে চুরি করেছে, কিন্তু আহুহু নিজের জন্য বন্ধুকে বিপদে ফেলতে চায় না, তাই সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। তখন আহুহুকে বাঁচাতে জিংচেন রাজাকে বোঝায় তাদের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা তো মরে গেছে, এখন যদি রাজা আহুহুকে মেরে ফেলে তাহলে তিনি আরেকজন শক্তিশালী যোদ্ধা হারাবেন। এটা শুনে রাজা একটু নরম হয় এবং মৃত্যুদণ্ড ক্যান্সেল করে দেয়। তবে রাজা চিন্তিত ছিল, কারণ এটাই তাদের সর্বশেষ হোলি ফ্রুট ছিল। এখন তারা প্রতিশ্রুতি মতো ঝেনকুনকে কিভাবে হোলি ফ্রুট দেবে। জিংচেন রাজাকে বুদ্ধি দেয় ঝেনকুন বা ফরেইনারেরা কেউই কখনো আসল হোলি ফ্রুট দেখেনি, তাই তারা তাদেরকে নকল হোলি ফ্রুট দেবে, আর তারা নকল হোলি ফ্রুটকে আসল ভেবে এখান থেকে চলে যাবে। জিংচেনের প্ল্যান রাজার পছন্দ হয়। মাস্টার কংচান একটা নকল হোলি ফ্রুট বানিয়ে দেয়। হোলি ফ্রুট নিয়ে ঝেনকুনের কাছে আহুহুয়ের যাবার কথা ছিল, কিন্তু জিংচেন নিজেই যেতে চাইছিল। তাই সে ম্যাজিক দিয়ে আহুহু আর উইউইংকে অবশ করে দিয়ে আহুহুর রূপ ধরে ঝেনকুনের ক্যাম্পে যায় এবং তাকে হোলি ফ্রুট দেয়। কিন্তু ঝেনকুন আর প্রফেসর হান্সের বুদ্ধির কাছে জিংচেনের কৌশল ধরা পড়ে যায়। তারা বুঝে যায় এটা নকল হোলি ফ্রুট, তাই তারা জিংচেনকে অজ্ঞান করে বন্দি করে রাখে। দীর্ঘক্ষণ কেটে যাবার পর জিংচেনের জ্ঞান ফেরে। ততক্ষণে সে আহুহুয়ের রূপ থেকে নিজের আসল রূপে ফিরে আসে। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। ঝেনকুন জিংচেনকে শাস্তি দেবার নির্দেশ দেয়। এদিকে আহুহু আর উইউইং এর ওপর থেকেও ততক্ষণে জিংচেনের ম্যাজিক কেটে যায়, তাই তারা দ্রুত ক্যাম্পে এসে অতর্কিত হামলা চালিয়ে দেয়। তারাও ব্যাপক হারে গোলাগুলি শুরু করে। এক পর্যায়ে তারা 3 জন পালিয়ে আসে, কিন্তু আহুহুয়ের পিঠে গুলি লাগায় সে মুমূর্ষু হয়ে পড়ে। উইউইং আহুহুকে কোলের ওপরে নিয়ে কাঁদতে শুরু করে। মৃত্যুর পূর্বে আহুহু বলে, আমার কোনো কষ্ট নেই, মৃত্যুর শেষ মুহূর্তে তোমার কোলে জায়গা পেয়েছি, এতেই আমি খুশি। উইউইং তাকে তুলে দাঁড় করিয়ে বলে সে তাকে যেভাবেই হোক বাঁচিয়ে তুলবে। এ সময় ঝেনকুন, প্রফেসর হান্সি দলবল নিয়ে চলে আসে এবং আবারও গুলি চালায়। এবার গুলি গিয়ে উইউইং এর পিঠে লাগে। তখন দুজনের দিকে তাকিয়ে হাসতে থাকে আর বলে, একসাথে বাঁচতে না পারলেও অন্তত একসাথে মরতে পারছি, এটাই তো যথেষ্ট। এই বলে দুজনে হাত ধরে পাহাড়ের ওপর থেকে লাফ দেয়। আর হতভাগ জিংচেন আবারও ধরা পড়ে যায়। তাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হলে সে ঝেনকুনের মাইন্ড ডিস্ট্র্যাক্ট করার জন্য বলে তাদের হোলি ফ্রুটটা চুরি হয়ে গেছে, আর সেটা লিয়া প্রফেসর হান্সির নির্দেশে করেছে। যেহেতু লিয়া সত্যিই কয়েকজন সেনা নিয়ে সেখানে গিয়েছিল, তাই ঝেনকুন সহজেই সেটা বিশ্বাস করে নেয়। এরপর সে ল্যাবে গিয়ে প্রফেসর হান্সির মাথায় পিস্তল ধরে জিজ্ঞাসা করে হোলি ফ্রুট কোথায়। তখন আবারও লিয়া ঝেনকুনের মাথায় পিস্তল ধরে। এভাবে ত্রিমুখী সংঘর্ষ লেগে যায়। এদিকে ইউনচাং জিংচেনকে বাঁচানোর জন্য ঔষধ মেশানো একটা ওয়াইনের বোতল নিয়ে যায় আর দায়িত্বরত সেনাদের পান করায়। এতে তারা জ্ঞান হারিয়ে ফেলে। এই সুযোগে ইউনচাং জিংচেনকে নিয়ে পালিয়ে যায়। ততক্ষণে ঝেনকুনও বুঝে যায় তারা মনোযোগ অন্যদিকে ঘোরানো জিংচেনের চাল ছিল, তাই সে আরও অস্ত্র এনে সেনমু ক্ল্যানে আক্রমণের প্রস্তুতি নেয়। জিংচেন ইউনচাংকে নিয়ে প্রাসাদে আসে আর রাজাকে জানিয়ে দেয় তাদের প্ল্যান ব্যর্থ হয়ে গেছে। ঝেনকুন যে কোনো সময় আক্রমণ করতে পারে। এছাড়া সে উইউইং আর আহুহুর মৃত্যুর কথাও জানায়। তাদের লাশ পাহাড়ের খাদে খুঁজে পাওয়া যায়। দুজনে তখনও শক্তভাবে হাত ধরেছিল। রাতে ঝেনকুনের শরীরে বিষক্রিয়া বেড়ে যায়। জেন্তিয়ান বাবার পাশে দাঁড়িয়েছিল। তখন বাইরে একটা ছায়া দেখে সে বেরিয়ে এসে দেখে মাস্টার কংচান দাঁড়িয়ে আছে। কংচান জেন্তিয়ানকে আড়ালে নিয়ে গিয়ে তাকে জানায় সেই হলো জেন্তিয়ানের আসল মা। ঝেনকুন অনেক বছর আগে যে মেয়েটা সর্বনাশ করেছিল সেটা কংচানই ছিল। সে সময় কংচানের মু বেইচুয়ানের সাথে বিয়ে ঠিক হয়েছিল।
কিন্তু মু বেইচুয়ান জিয়াওডাইকে ভালোবেসে সেনমুক্ল্যান ছেড়ে চলে যায়। এই দুঃখে অতিরিক্ত মদ খেয়ে কংচান জঙ্গলে হুঁশ জ্ঞান হারিয়ে পড়েছিল, আর সেই সুযোগটা কাজে লাগিয়ে ঝেনকুন কংচানের সাথে উল্টাপাল্টা করে দেয়। সকালে কংচান যখন ঘুমন্ত ঝেনকুনকে পাশে দেখে, তার উপর কংচানের খুব ঘৃণা হয়। সে প্রতিশোধ নিতে ঝেনকুনের শরীরে বিষ ঢুকিয়ে দেয়। কংচান জেনতিয়ানকেও এটা বলে দেয় যে তার বাবাই তার শরীরে নিয়মিত বিষ ইনজেক্ট করে তাকে অসুস্থ করে তুলেছে। এসব জানার পর জেনতিয়ানের তার বাবার প্রতি ঘৃণা জন্মায়। সে বাবাকে ডিরেক্ট জিজ্ঞাসা করে সে এত নিচু কাজ কিভাবে করতে পারে, কিন্তু ঝেনকুন কিছুই স্বীকার করে না, এমন ভান ধরে যেন সে নিষ্পাপ। পরের দিন দুপক্ষের মাঝে যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধে দুপক্ষেরই অনেক মানুষ হতাহত হয়। এক পর্যায়ে মাস্টার কংচান ম্যাজিক দিয়ে এক ধরনের মেঘ তৈরি করে, যেখান থেকে অনর্গল আগুনের গোলা বর্ষিত হচ্ছিল। তাই ঝেনকুন তার বাকি সেনাদের নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তারা আবারও ক্যাম্পে অবস্থান নেয়। এ সময় সেখানে মেয়র এবং ইউনচাংয়ের বাবা চলে আসে। তারা ঝেনকুনকে এসব করতে নিষেধ করে। ঝেনকুন তাদের কথা না শুনে বরং তাদের গ্রেফতার করে নেয়। সে ইউনচাংয়ের বাবাকে আটকে রাখে আর মেয়রকে এই শর্তে ছেড়ে দেয় যে সে তার অসুখের জন্য ঔষধ খুঁজে আনবে। ইউনচাং আর জিংচেন ক্যাম্পের পাশ দিয়ে যাচ্ছিল। তখন মেয়রকে দেখে জিংচেন এগিয়ে যায় আর জিজ্ঞাসা করে, আঙ্কেল আপনি এখানে কেন? মেয়র জানায় তাদের খোঁজ না পেয়ে সে আর ইউনচাংয়ের বাবা এখানে এসেছিল, কিন্তু এখানে এসে ঝেনকুন তাদের বন্দি বানিয়ে রেখেছে। মেয়র ইউনচাংকে তার বাবার লেখা একটা চিঠি দেয়, যে চিঠিটা সে এখানে আসার আগেই লিখেছিল। বাবা চিঠিতে লিখেছে, ইউনচাং তুমি আমাকে কিছু না বলে কোথায় চলে গিয়েছ? তোমাকে না পেয়ে আমি অস্থির হয়ে আছি। তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। আহিয়াওয়ের গর্ভের সন্তানটা জিংচেনের না, বরং তোমার ছোট ভাই ইউয়ানঝির। তারা মাতাল অবস্থায় এই কুকর্মটা করে ফেলেছিল। চিঠিটা পড়ে ইউনচাং কেঁদে ফেলে যে সে কেন জিংচেনকে সন্দেহ করল। সে জিংচেনকে জড়িয়ে ধরে আর চিঠিটা তাকেও পড়তে দেয়। তারপর দুজনের মাঝে ভুল বোঝাবুঝি শেষ হয়। এরপর মেয়র তাদেরকে নিয়ে মাস্টার কংচানের কাছে যায়। তার ধারণা কংচার ঝেনকুনের রোগের ঔষধ নিশ্চয়ই জানে। ভেতরে ঢুকতেই মেয়র কংচানের ফাঁদে পড়ে যায়। কংচান তাকে আটকে রেখে বলে, একবার তো আমার জীবনটা তছনছ করে দিয়েছ, তবুও বারবার তুমি কেন আমার সামনে আসো? মেয়র বলে, কংচান যেন অতীত ধরে রেখে বসে না থাকে। অতীতে যেটা ঘটেছে সেটা নিয়ে এখন ঝামেলা বাড়িয়ে লাভ নেই। তখন কংচান জিজ্ঞাসা করে তাহলে সে এখন তার সাথে মুভ অন করতে চায় কিনা। তখন মেয়র জানায় জুয়ানের মা তার জন্য পথ চেয়ে বসে আছে। এটা শুনে কংচান রেগে আগুন হয়ে যায় আর মেয়রকে ঝাটকা মেরে ফেলে দিয়ে বলে, আরো একটা মহিলা? তোমার জীবনে কি মেয়ে ছাড়ার কিছুই নেই? লুচ্চা বদমাশ লোক কোথাকার। তুমি এখানে বিষের অ্যান্টিডোজ নিতে এসেছো, তাই তো? এই নাও অ্যান্টিডোজ, আর কখনো আমার সামনে আসবে না। তোমার ওই মুখ আমি আর দেখতে চাই না। এই বলে কংচান অ্যান্টিডোজের বোতলটা ছুঁড়ে মারে। অ্যান্টিডোজ নিয়ে মেয়র ঝেনকুনকে দেয় আর অনুরোধ করে সে যেন উইনচাংয়ের বাবাকে ছেড়ে দেয়। কথা মতো উইনচাংয়ের বাবাকে সে ছেড়ে দেয়। এদিকে এত ঝামেলার পর অবশেষে জিংচেন আর ইউনচাং নির্জনে বসে প্রেম করছিল। এক পর্যায়ে তারা একে অপরকে কিসও করে, আর এই দৃশ্য আহিয়াও দেখে ফেলে। সে আগে গজগজ করে সেখান থেকে চলে যায়। যাবার সময় তার ইউনচাংয়ের বাবার সাথে দেখা হয়। লোকটা তাকে দেখা মাত্রই বকাঝকা শুরু করে, তাই আহিয়াও তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এ সময় তার চুলের কাঁটা খুলেও পড়ে যায়। তখন পেছন থেকে মাস্টার কংচান এসে ম্যাজিক দিয়ে সেই কাঁটাটা ইউনচাংয়ের বাবার ঘাড়ে ঢুকিয়ে দেয়। এরপর কংচান আহিয়াওকে নিয়ে চলে যায় আর তাকে জাদুবিদ্যার শিক্ষা দিতে থাকে। কংচান আহিয়াওকে ব্ল্যাক ম্যাজিকে পারদর্শী করে তুলছিল, সেই সাথে তাকে আরো নিষ্ঠুরও বানিয়ে দিচ্ছিল। এদিকে জিংচেন আর ইউনচাং ফেরার পথে বাবার লাশটা পড়ে থাকতে দেখে। তারা ইউনচাংয়ের বাবার ঘাড়ে আহিয়াওয়ের হেয়ারপিনটা খুঁজে পায় আর ধারণা করে নেয় হয়তো সেই তাকে হত্যাটা করেছে। ইউনচাং বাবার লাশের দাফন করে আহিয়াওয়ের কাছে যায় তাকে প্রশ্ন করতে যে এত নিচে সে কিভাবে নেমে গেল। আর জিংচেন জেনতিয়ান আর অফিসার কুইকে নিয়ে ক্যাম্পের দিকে যাচ্ছিল, কিন্তু পথে তাদের ঝেনকুই আর তার লোকদের সাথে দেখা হয়ে যায়। ঝেনকুই তাদের উপর হামলা করে দেয়, তারাও ফাইট ব্যাক করে। এ সময় কোথা থেকে মাস্টার কংচান উড়ে এসে সবাইকে মেরে ফেলে। কংচান মেয়রকে অজ্ঞান করে আর তাকে উঠিয়ে নিয়ে চলে যায়। অন্যদিকে ইউনচাং আহিয়াওয়ের সাথে দেখা করে তার হেয়ার পিনটা দেখিয়ে বলে, এই পিনটা আমি তোমাকে গিফট করেছিলাম, আর এটা দিয়েই তুমি আমার বাবাকে হত্যা করলে। তুমি এত নীচ।
আহিয়াও বরাবরের মতো নিজেকে ইনোসেন্ট প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু ইউনচাং তার সাথে ফাইট শুরু করে। তখন আহিয়াও তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে আর সুযোগ বুঝে তাকে অজ্ঞান করে নিজের বশে নেয়। তারপর তাকে বন্দি করে রাখে। আহিয়াও ইউনচাংকে অনেক টর্চার করে, আর এদিকে জিংচেন তাকে খুঁজে হয়রান হয়ে যায়। এক পর্যায়ে তার আহিয়াওয়ের সাথে দেখা হয়ে যায়। সে তাকে জিজ্ঞাসা করে ইউনচাং কোথায়, সে ইউনচাংকে কোথায় লুকিয়ে রেখেছে। আহিয়াও ভান ধরে সে কিছুই জানে না। তখন জিংচেন বলে দেয় সে তার ব্যাপারে সবকিছু জানে, সে ইউনচাংয়ের বাবাকে হত্যা করেছে। আহিয়াও বলে সে কিছুই করেনি, আসলে ভিলেন তো মাস্টার কংচান। এই যে হোলি ট্রিটা অসুস্থ হয়ে পড়েছে, গাছটা মারা যাচ্ছে, এটা ঘটছে 7 রঙের বিষাক্ত মৌমাছির কারণে। আর এই মৌমাছিগুলো উৎপাদন করে মাস্টার কংচান নিজেই। মৌমাছিগুলো গাছ থেকে প্রচুর পরিমাণে এনার্জি অ্যাবজর্ব করে নেয়, তাই গাছটা দ্রুত মরে যাচ্ছে। এসব শুনে জিংচেন বলে তার মাস্টার এরকমটা করতেই পারে না, সে কখনো শেনমু ক্ল্যানের ক্ষতি করবে না। এটা শুনে আহিয়াও হেসে বলে সেটা সময় হলেই জেনে যাবে। এই বলে সে চলে যায়। জিংচেন যেহেতু আহিয়াওয়ের ব্যাপারে সব জেনে গিয়েছে, তাই আহিয়াও এবার ইউনচাংকে সব ভুলিয়ে দিতে চায়। সে ইউনচাংকে জোর করে একটা ঔষধ খাওয়ায়, যাতে করে সে কয়েক মাসের স্মৃতি সব ভুলে যাবে। অর্থাৎ সে জিংচেনকেও ভুলে যাবে, এমনকি তার সাথে আহিয়াও যে অন্যায়গুলো করেছে সেগুলোও সে ভুলে যাবে। ইউনচাং নিজের বিপদের কথা জানাতে ছোট্ট পরীটিকে দিয়ে জিংচেনের কাছে খবর পাঠায়, কিন্তু আহিয়াও পরীটিকে খপ করে ধরে নেয়। তারপর সেটাকে কংচানের হাতে তুলে দেয়। আহিয়াওয়ের কাজে কংচান খুব খুশি হয়। সে আহিয়াওকে কথা দেয় যখন সে হোলি ট্রির সব পাওয়ার নিজের মাঝে পেয়ে যাবে, তখন সে জিংচেনকে আহিয়াওয়ের করে দেবে। এটা শুনে আহিয়াও পটে যায়। এরপর কংচার তার দ্বিতীয় চালটা দেয়। সে মেয়র এবং ঝেনকুনকে একটা জায়গায় নিয়ে আসে। এরপর সে নিজের পাওয়ার দিয়ে ঝেনকুনকে বশীভূত করে রাজাকে মারতে পাঠিয়ে দেয়। ঝেনকুন প্রথমেই আচমকে অ্যাটাক করে রাজার শরীরে বিষ মাখানো তীর ঢুকিয়ে দেয়। তখন জিংচেন ফাইট ব্যাক করে ঝেনকুনকে মেরে ফেলে, আর আড়াল থেকে এই দৃশ্য দেখে কংচান হাসতে থাকে। জিংচেন বাবার কাছে যেতেই রাজা মৃত্যুশয্যায় বলে জিংচেন যেন শেনমু ক্ল্যানের দায়িত্ব নেয়, সে যেন রাজা হয়। এই বলে রাজা মারা যায়। জিংচেন বুঝে যায় এসবের পেছনে কংচানের হাত রয়েছে, তাই সে নিজেও মন্ত্রীকে নিয়ে একটা প্ল্যান বানায়। এদিকে ইউনচাং এক এক করে জিংচেনের সাথে কাটানো স্মৃতিগুলো মনে করছিল, আর সেগুলো ভুলে যাচ্ছিল। তার কষ্ট একদমই চোখে দেখার মতো না। ইউনচাং ভুলতে ভুলতে একসময় সব স্মৃতি ভুলে যায়। তারপর বন্দি দশা থেকে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে তার লিয়ার সাথে দেখা হয়, কারণ লিয়ার সাথে সে অনেক বছর পড়াশোনা করেছে। সে লিয়ার সাথে কথা বলছিল, তখন সেখানে জিংচেন চলে আসে, কিন্তু সে জিংচেনকে চিনতে পারছিল না। একটু পর জেনতিয়ান আসলে সে তাকেও চিনতে পেরে যায়। অথচ নিজের ভালোবাসার মানুষকে চিনতে পারছে না, এটা তাদের সবার কাছেই অদ্ভুত লাগে। তারা ইউনচাংকে বাড়িতে চিকিৎসার জন্য নিয়ে যায়। ওরা যখন ইউনচাংকে নিয়ে ব্যস্ত ছিল, কংচান তখন হোলি ট্রির সব এনার্জি অ্যাবসর্ভ করে নেয়। তারপর মেয়রকে বিশ্রীভাবে হেসে বলে এখন থেকে সে এই দুনিয়া শাসন করবে। এদিকে লিয়া এবং জিংচেন মিলে চেষ্টা করে ইউনচাংয়ের আধো আধো স্মৃতি ফিরিয়ে আনতে সক্ষম হয়। তখন আহিয়াও এসে ইউনচাংকে কেয়ার করার ছলে তার মাথায় একটা পিন ঢুকিয়ে দিয়ে যায়। এতে ইউনচাং মাথায় যন্ত্রণায় ছটফট করে। তবে এবার জিংচেন আহিয়াওয়ের চাল বুঝে ফেলে। সে ইজিলি পিনটা খুঁজে পায় এবং সেটা বের করে নিয়ে ইউনচাংকে ঘুম পাড়িয়ে দেয়। বাইরে এসে জিংচেন আর লিয়া মিলে একটা প্ল্যান বানায়। লিয়া ভুজুং ভাজুং বুঝিয়ে কংচানকে ল্যাবে নিয়ে যায়। তারপর ল্যাবের বাইরে বোম রেখে বিস্ফোরণ ঘটিয়ে দেয়, কিন্তু তবুও কংচান ঠিক সময়ে পালিয়ে বেঁচে যায় এবং সে লিয়াকে মেরে ফেলে। জেনতিয়ান মুমূর্ষ লিয়ার কাছে দৌড়ে চলে যায় তাকে বাঁচাতে, কিন্তু জেনতিয়ানের কোলের ওপর মাথা রেখে লিয়া মারা যায়। জিংচেন কংচানের সাথে ফাইটে লেগে পড়ে, কিন্তু তার সাথে পেরে উঠতে না পেরে জিংচেন পালিয়ে যায়। জঙ্গলে জিংচেনের কাছে উইনচাং আসে, কিন্তু সে আবারও জিংচেনকে ভুলে গিয়েছে। উইনচাংয়ের কাছে তার ডায়েরিটা ছিল। সে ডায়েরি পড়ে জিংচেনকে মনে করার চেষ্টা করে। জিংচেন বলে তার স্মৃতি ফিরে আসা খুব জরুরি। এই মুহূর্তে ইউনচাংকে তার খুবই প্রয়োজন। এ সময় কংচানের লোকেরা তাদের তাড়া করে। তারা পালাতে পালাতে আবারও ইউনচাং জিংচেনকে ভুলে যায়। তখন ইউনচাং বাধ্য হয়ে একটা ঔষধ খায়, যেটা হোলি ফ্রুট থেকেই বানানো। এই ঔষধ খাওয়ার পর তার প্রচুর পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়।
জিংচেন তাকে শক্ত করে চেপে ধরে থাকে। তবে এতে লাভ যা হয়, ইউনচাংয়ের সব স্মৃতি ফিরে আসে। এমনকি আহিয়াও যে তাকে আটকে রেখে বিষ খাইয়েছে সেটাও সে জিংচংকে জানিয়ে দেয়। তারা জঙ্গল থেকে বের হচ্ছিল, তখন জেনতিয়ান তার অফিসার কিউ তাদের কাছে আসে। জেনতিয়ান জিংচেংকে একটা চাবি দিয়ে বলে, এটা রাজার মৃত্যুর দিন জিংচেংকে দিতে চেয়েছিল। এটা একটা সিক্রেট রুমের চাবি। তারা সবাই সিক্রেট রুমে ঢোকে। সেখানে তারা একটা বই পায়। জিংচেন বইটা পড়ে বুঝতে পারে এটা খুব প্রাচীন ম্যাজিক স্কিল সম্পর্কে লেখা আছে। এই বইটার নাগাল তার বাবা ছাড়া আর কেউ কখনো পায়নি। জিংচেন জানায় এই বইয়ের ম্যাজিক স্কিল দিয়ে সে কংচানকে প্রতিহত করতে পারবে। তাই সে ম্যাজিক স্পেলগুলো প্র্যাকটিস করে নিজের স্কিল বাড়াতে থাকে। প্র্যাকটিস করে তারা কংচানের ডেরাতে যায়। সেখানে কংচান ছিল না, কিন্তু জিংচেনের চাচা মানে মেয়র ছিল। মেয়র বলে সে জানতে পেরেছে কংচানই জিয়াওডাইকে বিষ খাইয়েছিল আর তার মাথায় জাদুকরি পিন সেই ঢুকিয়েছিল। এই জন্য সে জিয়াওডাইকে হারিয়ে ফেলেছে। তাই মেয়র আজ প্রতিশোধ নিতে চায়। সে জিংচেনকে জাদুবিদ্যা শিখতে সাহায্য করে। তারপর জেনতিয়ানের সাথে উইনচাংকে পাঠিয়ে দেয় যাতে তারা বিপদ থেকে দূরে থাকে। ইউনচাং যেতে চাইছিল না, তাই তাকে তারা জোর করে নিয়ে যাচ্ছিল। কিন্তু পথে তারাই প্রথম কংচানের সামনে পড়ে। কংচান উইনচাং আর অফিসার কিউকে আক্রমণ করে। এরপর উইনচাংয়ের দিকে মারণঘাতী আঘাত করে, কিন্তু উইনচাংকে বাঁচাতে জেনতিয়ান সামনে চলে আসে। তাই সে ওই আঘাতে মারা যায়। নিজের ছেলের মৃত্যুতে কংচান আরো ক্রুয়েল হয়ে ওঠে। তখন মেয়র সেখানে আসে আর কংচান কিছু না ভেবে মেয়রকেও আঘাত করে এবং মেরে ফেলে। ঠিক তখনই জিংচেন বেরিয়ে আসে আর এক ঝটকায় কংচানের সব সেনাদের মেরে ফেলে। তারপর কংচানের সাথে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। এক পর্যায়ে কংচান জিংচেনকে ধরাশায়ী করে ফেলে। তখন জিংচেনকে বাঁচাতে উইনচাং তার ভেতরে থাকা হোলি ফ্রুটের পাওয়ার ইউজ করে আর সাময়িকভাবে কংচানকে প্রতিহত করে। এ সময় শেনমু ক্ল্যানের বাকি সেনারা এসে কংচানের ওপর অ্যাটাক করে, কিন্তু তারা এক মুহূর্তেও কংচানের সামনে টিকতে পারে না। কংচান আবারও জিংচেনের ওপর অ্যাটাক করে। জিংচেনকে বিপদে দেখে আহিয়াও চলে আসে এবং কংচানের ওপর আঘাত করে, কিন্তু আহিয়াও কংচানের এক ঝটকাতে কুপোকাত হয়ে পড়ে থাকে। ইউনচাং জিংচেনকে বাঁচাতে আবারও এগিয়ে আসে। তখন ছোট্ট পরি এসে ইউনচাংকে বলে এভাবে কংচানকে হারানো যাবে না। ইউনচাং যেহেতু হোলি ফ্রুট খেয়েছিল, তাই তার ভেতরে হোলি ফ্রুটের সম্পূর্ণ পাওয়ারই রয়েছে। ইউনচাং যদি সেই পাওয়ার অ্যাক্টিভেট করে সম্পূর্ণটা দিয়ে কংচানের ওপর অ্যাটাক করে, তাহলেই সে কংচানকে হারাতে পারবে। কিন্তু এটা শুনে জিংচেন ইউনচাংকে এমনটা করতে বারণ করে, কারণ এটা করতে গিয়ে ইউনচাংয়ের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। তবু ইউনচাং জিংচেনের কথা না শুনে তার সব পাওয়ার দিয়ে কংচানকে অ্যাটাক করে, আর এতে কংচান এবং ইউনচাং দুজনই বিলীন হয়ে যায়। এর কিছুদিন পর জিংচেন আহিয়াওকে শহরে রেখে আসে। আহিয়াও নিজের পাপের প্রায়শ্চিত্ত করে নিজেকে শুধরে নেয়। সে শহরে ফিরে ক্লিনিকের দায়িত্ব সামলাতে শুরু করে। এরই মধ্যে একদিন জুয়ান সবকিছু জেনে শুনেও আহিয়াওয়ের কাছে ভালোবাসার আবদার নিয়ে এসে দাঁড়ায়। আহিয়াও অবশেষে জুয়ানকে মেনে নেয়। অন্যদিকে জিংচেন শেনমু ক্ল্যানে ফিরে গিয়ে বিষণ্ণ মনে হোলি ট্রির নিচে বসেছিল। তখন সে হঠাৎ দেখতে পায় ইউনচাং হোলি ট্রি গাছের একটা ডালের ওপর দাঁড়িয়ে হাসছে, ঠিক সেইখানে যেখানে তাদের প্রথমবারের মতো দেখা হয়েছিল। জিংচেন এক লাফে সেখানে উঠে যায় এবং ইউনচাংকে জড়িয়ে ধরে। অবশেষে ঠিক যেখানে তাদের প্রথম পরিচয় হয়েছিল, এখানেই তাদের মিলন ঘটিয়ে ড্রামাটির হ্যাপি এন্ডিং ঘটে। দর্শক, এই ফ্যান্টাস্টিক সুন্দর ড্রামাটি আপনাদের কেমন লেগেছে? আপনাদের যদি এই টাইপের ড্রামা পছন্দ হয়, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ড্রামাটি ভালো লেগে থাকলে অন্যদের সাথে শেয়ার করুন। আবারও আমরা শীঘ্রই ফিরে আসব নতুন কোনো ড্রামা নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।